আসলে কিছু সিনেমার হাফ টাইম বলে রিভিউ হয় না। ধূমকেতু এমন একটা সিনেমা যেটার হাফ টাইম রিভিউ বলে কিছু হয় না। তাহলে এখন আমরা এই ভিডিওতে কি নিয়ে কথা বলতে এসেছি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে। আমার মনে হয় আমরা যারা ধূমকেতুর রিভিউ করব, আমরা কেউই ধূমকেতুর গল্প নিয়ে কোনো কথাই বলতে পারবো না, আর আমার মনে হয় কথাটা বলা উচিতও নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ইন্টারভেল পয়েন্ট পর্যন্ত এখনো পর্যন্ত গল্পটা আনপ্রেডিক্টেবল, যেটা সব থেকে বড় ব্যাপার। আমরা এখানে গল্প নিয়ে কিছুই বলবো না। হ্যাঁ, আমরা এখানে যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্স নিয়ে কথা বলবো। আর সর্বপ্রথম বলি, আবার কৌশিক গাঙ্গুলির ম্যাজিকটা ঘটে গেছে। এই যে এই মানুষটাকে এত মানুষ পছন্দ করেন ডিরেক্টর হিসেবে, অ্যাক্টর হিসেবে, কৌশিক বাবু তার ম্যাজিকটা আবার দিয়ে দিয়েছেন ধূমকেতুতে। এবার যদি পারফরমেন্স নিয়ে বলি, আজ থেকে 10 বছর আগে শ্যুট হওয়া এই ছবি, দেবদা স্পেশালি বৃদ্ধ লুকে, শুভশ্রীদি এবং দেবদার কেমিস্ট্রি। আর একজনের কথা না বললে বিরাট বড় কিছু মিস হয়ে যাবে, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে রুদ্রনীল ঘোষের কি পারফরমেন্স দেখতে চলেছেন ধূমকেতুতে, আপনারা ভাবতেই পারবেন না। সিনেম্যাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, গানগুলোর সঠিক জায়গায় ব্যবহার, সিনেমাটা শুরুই করা হচ্ছে রুদ্রনীল ঘোষকে দিয়ে, এবং যেভাবে সিনেমাটাকে শুরু করা হচ্ছে, ফার্স্ট হাফের মধ্যে বেশ কিছু ইমোশনাল পোর্শন আছে, কিছু প্রেমের জায়গা আছে, একটা না কিছু বলবো না, কিছু বলবো না। দেবদা শুভশ্রীদের কেমিস্ট্রি আছে, দেবদা রুদ্রনীলদার কেমিস্ট্রি আছে, দুলাল লাহিড়ির খুব সুন্দর অভিনয় আছে। যারা যারা পর্দায় এসেছেন এখনো পর্যন্ত, তারা প্রত্যেকের জায়গায় ভালো। এই জন্যই কৌশিক গাঙ্গুলি। সিনেম্যাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। রুদ্রনীলদা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, কেন তার পাটা ইনজিওর, তার গোড়ালিটা কেন এই অবস্থা, সেটাও দেখানো হয়েছে। পুরো ছবিটাতে দেবদা যখন বৃদ্ধ লোকে আসছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে বৃদ্ধ লোকটা অবস্থায় দেবদার সঙ্গে রুদ্রনীলদার দেখা বা পরিচয়, যেটাই বলি, বেশি বলছি না, সেটা যেভাবে হলো, আপনারা আটকে থাকবেন ছবিটার মধ্যে। এবং এই যে আমরা এখন অনেকেই বলি না, মাস অ্যান্ড ক্লাস অডিয়েন্স, আমরা একটা ডিভাইড করবার একটা প্রবণতা আমাদের মধ্যে হয় অনেকের মধ্যেই। এই ছবিটা না এমন একটা গল্পের ওপরে তৈরি, এখনো পর্যন্ত বলছি ফার্স্ট হাফ দেখে, মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্স এই ছবিটা দেখবে। আর এই যে দেবদা এবং কৌশিকবাবু বলছিলেন যে আজকের ডেটে দাঁড়িয়ে ছবিটা কতটা রেলেভেন্ট, এটা ধূমকেতু দেখতে আসুন তাহলে বুঝতে পারবেন। আমি বিশ্বাস করি এই ছবিটাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই ছবিটা না, ওয়াও আমি ছিটকে গেছি, আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার মাথা ঘুরছে, এ কি দেখে ফেললাম, নেচে নিলাম একটু, এ ধরনের ছবিই নয়। এই ছবিটা অন্য রকমের ছবি। এই ছবিটা আপনাকে গল্পের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাবে। এই ছবিটা আপনাকে অনেক কিছু অনুধাবন করাবে। ফার্স্ট হাফ দেখে এইটুকুই কমেন্ট থাক। ফুল মুভি রিভিউ নিয়ে আমি এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনেই আসবো। তবে আমার মনে হয় না আমি তখনও বা আমরা তখনও গল্প নিয়ে কিছু বলতে পারবো, কারণ গল্পটা রিভিউতে শেয়ার করার মতনই নয়। টাটা।